আমেরিকার F-35 এর অহংকার আজ ধুলোয় মিশে গেছে। ইসরায়েল এতদিন ভেবেছিল মধ্যপ্রাচ্যের আকাশে তারাই একমাত্র রাজা, তাদের F-35 এর সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই। কিন্তু চীন সে রাজত্বে হানা দিয়েছে তার সবচেয়ে ভয়ঙ্কর এবং গোপন অস্ত্র ড্রাগন J-20 যুদ্ধবিমান পাঠিয়ে। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বেইজিং থেকে আসা এক ঘোষণায় তেল আবিবের জেনারেলদের কলিজা শুকিয়ে গেছে। চীন সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের হাতে তুলে দিচ্ছে তাদের সবচেয়ে আধুনিক 13টি J-20 স্টেলথ ফাইটার জেট। এই খবর প্রকাশের 48 ঘন্টা না যেতেই পুরো বিশ্বে হইচই পড়ে গেছে। কারণ এতদিন যারা F-35 এর গরমে ইরানকে ভয় দেখাতো, আজ তারাই কান্নাকাটি শুরু করেছে। ইসরায়েলি পাইলটরা এখন বুঝতে পারছে মধ্যপ্রাচ্যের আকাশ আর তাদের বাবার সম্পত্তি নয়, সেখানে এখন উড়বে এশিয়ার ড্রাগন, যার সামনে আমেরিকার F-35 নিছক খেলনা মাত্র। আমেরিকা হতবাক, ইসরায়েল দিশেহারা। মধ্যপ্রাচ্যের আকাশের দখল এখন জায়নবাদীদের হাতে নেই, তা চলে যাচ্ছে ইরানের হাতে। ইসরায়েলের অস্তিত্ব আজ সত্যিই সংকটের মুখে। তাদের তথাকথিত এয়ার সুপিরিয়রিটি বা আকাশ আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে চীন। কিন্তু প্রশ্ন হলো, কেন চীন হঠাৎ করে তাদের সবচেয়ে গোপন এবং শক্তিশালী যুদ্ধবিমান J-20, যা তারা আজ পর্যন্ত কোনো দেশের কাছে বিক্রি করেনি, তা ইরানের হাতে তুলে দিচ্ছে? এর পেছনে কি আমেরিকার F-35 কূটনীতির পাল্টা জবাব লুকিয়ে আছে? ইসরায়েল এতদিন গর্ব করত তাদের স্টেলথ ক্ষমতা নিয়ে, কিন্তু ইরানের হাতে J-20 আসার খবরে কেন নেতানিয়াহুর সরকারের অস্তিত্ব সংকটে ভুগছে? কেন J-20কে ইসরায়েল আমেরিকার F-35 এবং F-22 এর জমদূত বলা হচ্ছে? চীনের J-20 বিমানে এমন কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা একে উড়ন্ত সুপার কম্পিউটার F-35 এর চেয়েও বেশি ভয়ঙ্কর করে তুলেছে? এর 6th জেনারেশন টেকনোলজিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্র চিরতরে বদলে দেবে? রাশিয়াও কি এই জোটে যোগ দিয়ে মধ্যপ্রাচ্যকে আমেরিকার জন্য এক মৃত্যু ফাঁদে পরিণত করতে চাইছে? পুতিনের শক্তির ভারসাম্য মন্তব্যের আসল অর্থ কি? এই সব প্রশ্নেরই উত্তর জানতে এবং আমেরিকার দাদাগিরির পতন দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন আসল রহস্য উন্মোচন করা যাক। ঘটনা শুরু হয়েছিল আমেরিকার এক উচ্চাভিলাষী চাল দিয়ে। আমেরিকা সৌদি আরবের সঙ্গে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক চুক্তিগুলোর একটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এই চুক্তির মূল কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ফাইটার জেট F-35B। এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে এই স্টেলথ বিমান ছিল কেবল ইসরায়েলের একচ্ছত্র অধিকারে। ইসরায়েল এই বিমান দিয়েই সিরিয়া, ইরাক এবং ইরানের প্রক্সি বাহিনীর উপর হামলা চালাত এবং গর্ব করত যে তাদের কেউ ধরতে পারবে না। কিন্তু আমেরিকা যখন ঘোষণা করল যে তারা সৌদি আরবকে এই বিমান দিচ্ছে, তখন সমীকরণ পাল্টাতে শুরু করে। F-35 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, একে বলা হয় আকাশের অদৃশ্য ঘাতক। একবার আকাশে উড়লে সাধারণ রাডারে একে ধরাই যায় না। এর হেলমেট পাইলটকে 360 ডিগ্রি ভিউ দেয় এবং এটি অনেক দূর থেকে লেজার গাইডেড বোমা ফেলতে পারে। সৌদি আরবের এই বিমান পেলে ইরানের উপর চাপ বাড়বে, এটি ছিল আমেরিকার হিসাব। এর সাথে যুক্ত ছিল 300টিরও বেশি M1A2 আব্রামস ট্যাঙ্ক, যেগুলোকে বলা হয় মরুভূমির রাজা। আমেরিকা ভেবেছিল সৌদি আরবকে শক্তিশালী করে তারা ইরানকে কোণঠাসা করবে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু তারা জানত না তাদের এই চালের বিপরীতে চীন এমন এক চাল দেবে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে। আমেরিকার ঘোষণার 48 ঘন্টা পার না হতেই বেইজিং থেকে পাল্টা হুঙ্কার আসে। চীন জানিয়ে দেয় তারা ইরানে পাঠাচ্ছে তাদের গর্বের প্রতীক 13টি J-20 স্টেলথ ফাইটার জেট। J-20 কোনো সাধারণ বিমান নয়, এটি হলো চীনের আকাশ প্রতিরক্ষার চূড়ান্ত রূপ। সামরিক বিশ্লেষকরা এটিকে বলেন 6th জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের অগ্রদূত। এর গতি প্রতি ঘন্টায় 2400 কিলোমিটার, যা F-35 এর চেয়েও বেশি। এর সবচেয়ে বড় শক্তি হল এর ডিজাইন। এর সামনের অংশ এবং ডানার বিশেষ শেপিং একে রাডারে প্রায় অদৃশ্য করে রাখে। রাডারে একে দেখলে মনে হবে যেন ছোট একটি বাজ পাখি উড়ছে, কিন্তু এর পেটের ভেতরে লুকানো থাকে ভয়ঙ্কর PL-15 লং রেঞ্জ মিসাইল, যা 200 কিলোমিটার দূর থেকে আমেরিকার যে কোনো বিমানকে ধ্বংস করতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হল চীন J-20তে ব্যবহার করেছে অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্রযুক্তি। এই বিমান নিজেই সিদ্ধান্ত নিতে পারে কে তার শত্রু এবং কোন দিক থেকে হামলা চালালে শত্রু ধ্বংস হবে। এটি পাইলটের উপর নির্ভরতা কমিয়ে দেয় এবং নিখুঁত নিশানায় আঘাত হানে। অনেকের মতে চীন এই বিমানটি তৈরি করেছিল সরাসরি আমেরিকার F-35 এবং F-22 র্যাপটরকে আকাশ থেকে নামানোর জন্য। এতদিন চীন এটি কাউকে দেয়নি, কারণ এটি তাদের সিক্রেট ওয়েপন। কিন্তু আজ সেই সিক্রেট ওয়েপন ইরানের হাতে। এর মানে পরিষ্কার, চীন ইরানকে এতটাই শক্তিশালী করতে চায় যে আমেরিকা বা ইসরায়েল যেন তাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস না পায়। ইরানের হাতে J-20 আসার খবরে তেল আবিবে এখন শোকের মাতম চলছে।
ইসরায়েল এতদিন জানত তাদের F-35কে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। তারা ইচ্ছে মতো ইরানের আকাশ সীমায় উকি ঝুঁকি মারত। কিন্তু এখন পাশার দান উল্টে গেছে। J-20 এর সেন্সর এবং রাডার জ্যামিং ক্ষমতা F-35 এর চেয়েও উন্নত বলে দাবি করা হয়। অর্থাৎ ইসরায়েলি পাইলটরা বুঝতেই পারবে না যে তাদের উপর নজরদারি করা হচ্ছে। যখন তারা বুঝবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। ইসরায়েলের সাবেক জেনারেলরা স্বীকার করছেন, আমাদের এয়ার সুপিরিয়রিটি বা আকাশ আধিপত্যের দিন শেষ। ইরান এখন আমাদের সমকক্ষ নয়, বরং প্রযুক্তিতে আমাদের চেয়েও এগিয়ে যাচ্ছে। F-35 এর রক্ষণাবেক্ষণ খরচ বিশাল এবং এর গতি J-20 এর চেয়েও কম। ডগফাইট বা আকাশ যুদ্ধে J-20 এর ম্যানুভারবিলিটি বা ক্ষিপ্রতা F-35কে সহজেই পরাস্ত করতে পারে। ইসরায়েল এখন বুঝতে পারছে আমেরিকা তাদের যে অদৃশ্য চাদর দিয়েছিল, চীন সেটা টেনে ছিঁড়ে ফেলেছে। ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের আকাশে সম্পূর্ণ নগ্ন এবং অরক্ষিত। চীন কেন এই সিদ্ধান্ত নিল? এর উত্তর খুবই সহজ: ভারসাম্য এবং প্রতিশোধ। আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়াতে চেয়েছিল, চীন সেটা হতে দেয়নি। বিশ্লেষকরা বলছেন চীন ইরানকে J-20 দিয়ে 3টি লক্ষ্য পূরণ করেছে। প্রথমত, তারা তাদের বন্ধুরাষ্ট্র ইরানকে রক্ষা করেছে। দ্বিতীয়ত, তারা আমেরিকার F-35 এর বাজারে ধস নামিয়েছে। তৃতীয়ত, তারা প্রমাণ করেছে যে চীন এখন একটি গ্লোবাল সুপার পাওয়ার, যারা সামরিক জোট গঠনে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মন্তব্য। তিনি স্পষ্ট বলেছেন, শক্তির ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের বন্ধুদের সহযোগিতা করতে হবে। এর অর্থ পরিষ্কার: রাশিয়াও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে তারাও তাদের S-500 মিসাইল সিস্টেম বা সুখোই 57 বিমান দিয়ে ইরানকে সাহায্য করতে পারে। মধ্যপ্রাচ্য এখন পরিণত হচ্ছে নতুন সুপার পাওয়ারদের বাফার জোনে। একদিকে আমেরিকা ও তার পুতুল রাষ্ট্রগুলো, অন্যদিকে চীন, রাশিয়া, ইরান অক্ষশক্তি। এই বর্তমান পরিস্থিতিতে পাল্লা চীন ও ইরানের দিকেই ভারী। আমেরিকা যেখানে অস্ত্র বিক্রি করে ব্যবসা করতে চায়, চীন সেখানে প্রযুক্তি দিয়ে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। প্রিয় দর্শক, আমেরিকা আগুন নিয়ে খেলতে গিয়েছিল, কিন্তু চীন সেই আগুন তাদের দিকেই ঘুরিয়ে দিয়েছে। F-35 এর অহংকার আজ চূর্ণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর ঈগলের ডানার ছাপটানি শোনা যাবে না, সেখানে এখন শোনা যাবে ড্রাগনের গর্জন। ইসরায়েলের আকাশ আজ নিরাপদ নয়। ইরান এখন শুধু প্রতিরোধ করবে না, তারা পাল্টা আঘাত হানতেও প্রস্তুত। J-20 এর ডানায় ভর করে ইরান এখন ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নেতানিয়াহু এখন বুঝতে পারছেন আমেরিকার আঁচলের তলায় লুকিয়ে থাকার দিন শেষ। বিশ্ব ব্যবস্থা পাল্টাচ্ছে এবং এই নতুন ব্যবস্থায় আমেরিকার দাদাগিরি আর চলবে না। আপনারা কি মনে করেন, ইরানের হাতে J-20 আসা কি ইসরায়েলের পতনের শুরু? আমেরিকা কি পারবে চীনের এই প্রযুক্তি মোকাবেলা করতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন নতুন অক্ষশক্তির উত্থানের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।